গত কয়েক বছর ধরে যে ইংলিশ কোশ্চেনগুলি ভ্যারিয়াস এক্সামে রিপিট হয়েছে, তো সেগুলি থেকেই কিছু কোশ্চেন তুলে আনা হয়েছে, সেগুলো থেকে আজকে কোশ্চেন এবং অ্যান্সার করানো হবে। প্রথমে কি আছে দেখো, প্রথমে এসছে রাম ইজ আ প্লিয়াবল পারসন। তো প্লিয়াবল এর সিনোনিম কি হবে? প্লিয়াবলের সিনোনিম খুঁজতে হবে। তো কি প্রথম অপশন আছে করাপ্ট। প্লিয়াবল মানে প্রথমে কি, প্লিয়াবল মানে হচ্ছে নমনীয়। তো যেটা নমনীয় সেটা কি হবে? সেটা তো কারাপ্ট হতে পারে না, অর্থাৎ যাকে ইজিলি কি করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়। তো রাম একজন এমন পার্সন যাকে ইজিলি ইনফ্লুয়েন্স করা যায়। তো অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে আছে কি টাইটলি। টাইটলির সিনোনিম। তো টাইটলির সিনোনিম কি হবে? প্রথমে আছে হাইলি, তারপরে রয়েছে দেখো থিকলি, তারপর ফাস্ট নাকি হার্ড। তো টাইটলির সিনোনিম কি হবে? টাইটলির সিনোনিম হবে হচ্ছে হার্ড। আশা করি এখানে যে কটা ওয়ার্ড রয়েছে এগুলোর আলাদা করে তোমাদের মানে বলার দরকার নেই, এটা খুবই ইজি একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু WBCS এ এসেছে। এরপরে আসছি পরবর্তী কোশ্চেন, যেখানে আছে দিস প্রপোজাল শিপস প্র্যাকটিকেবল। প্র্যাকটিকেবল এই শব্দটার অ্যান্টোনিম তোমাদের খুঁজতে হবে। তো প্র্যাকটিকেবল এই শব্দটার অ্যান্টোনিম কি? প্র্যাকটিকেবল মানে হচ্ছে যেটা বাস্তবসম্মত। তো রিয়ালিস্টিক এটা মানে তো বাস্তবসম্মতই। তারপর এক্সপেন্সিভ যেটা মানে হচ্ছে ব্যয়বহুল। তারপরে আছে আনফ্যামিলিয়ার। আনফ্যামিলিয়ার মানে যার সঙ্গে আমরা পরিচিত নই, অপরিচিত। তারপরে রয়েছে আনফিজেবল। এই যে আনফিজেবল এটাই হবে হচ্ছে সঠিক অ্যান্সার প্র্যাকটিকেবলের অ্যান্টোনিম। বাকি যদি রিয়ালিস্টিক দেখো, রিয়ালিস্টিক হচ্ছে প্র্যাকটিকেবলেরই সিনোনিম। পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরে বলেছে হিজ কন্ডাক্ট ওয়াজ অলওয়েজ বিন লিসেন্টিয়াস। তো তার কন্ডাক্ট সবসময় কি মনে হয়? লিসেন্টিয়াস। লিসেন্টিয়াসেরও অ্যান্টোনিম খুঁজতে হবে। তো লিসেন্টিয়াস মানে কি? অসৎ। আর এখানে কি কি অপশান আছে দেখো, ফার্স্ট অপশান আছে কন্ট্রোলড, এটাই হবে সঠিক অ্যান্সার। কন্ট্রোলড মানে কি? যে সবসময় সঠিক কাজ করে থাকে, ঠিকঠাক, মানে যে সবসময় সংযমের মধ্যে থাকে। আনকন্ট্রোলড তো এর একই হয়ে যাচ্ছে, সিনোনিম হয়ে যাচ্ছে। ইলিগালও সিনোনিম হয়ে যাচ্ছে, আনঅফিসিয়াল ও এর সিনোনিমই হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে আসছি। পরবর্তী কোশ্চেনে আছে মিস্টার সিংস রিপোর্ট ওয়াজ অ্যাট অড উইথ মিস্টার শর্মাস। এখানেও বলেছে যে অড উইথ এর কি করতে হবে? অ্যান্টোনিম খুঁজতে হবে। তো প্রথম অপশানে কি আছে? কনসিস্টেন্ট উইথ। কনসিস্টেন্ট উইথ মানে সহমত থাকা, আর অড উইথ মানে হচ্ছে অসহমত। তারপরে আছে কনফ্লিক্টিং। কনফ্লিক্টিং মানে কি? কনফ্লিক্টিং মানে হচ্ছে দ্বন্দ্ব থাকা যেখানে। তারপর হচ্ছে অ্যাজ পিকিউলার অ্যাজ আর অ্যাজ সিম্পল অ্যাজ। তো এটা হবে না, অপশন নাম্বার এ কনসিস্টেন্ট উইথ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসি। দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি। এখানে চারটে অপশন আছে, এখান থেকে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। তো এখানে কি হবে? ক্রেডিউলিয়াস, ক্রেডিবল, কম্প্যাটিবল, পারমিসেবল। তো এখানে অপশান কি হবে? ক্রেডিবল, এইটা হবে সঠিক অ্যান্সার। তোমাদের জন্য HW থাকলো, বাকি যে এখানে যে চারটে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলে আসি পরবর্তী কোশ্চেনে। মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট আর দ্য রেজাল্ট অফ। কী হবে? এটা একদমই সোজা আছে, আশা করি সবাই এটার অ্যান্সার করতে পারবে। এটার অ্যান্সার হবে অপশান নাম্বার সি, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এটাও কিন্তু WBCS এ প্রিভিয়াস ইয়ারে এসেছে এই কোশ্চেনটা। নেক্সট পরবর্তী কোশ্চেনে কি বলেছে? দ্য টু বয়েজ ফেল বাট সুন বিকেম ফ্রেন্ডস এগেইন। এখানে ফ্রেজাল ভার্ব, ফেলের সঙ্গে কোন প্রিপোজিশন অ্যাড করে এটা ফ্রেজাল ভার্বটা হবে সেটা বলতে হবে। তো এটা কি হবে? ফেল আউট। দ্য টু বয়েজ ফেল আউট বাট সুন বিকেম ফ্রেন্ডস এগেইন। এখানেও তোমাদের একটা HW থাকছে, ফ্রেজাল ভার্বের জন্য আলাদা একটা কপি করবে, সেখানে যে কোশ্চেনগুলি করানো হবে সেখানে ফ্রেজাল ভার্ব যেগুলি আসছে সেগুলির প্রত্যেকটার আলাদা আলাদা করে তোমরা মানেগুলো লিখবে, তাহলে তোমাদের দেখবে অনেকগুলি ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস হয়ে যাবে এই কোশ্চেন সলভ করার সাথে সাথেই। পরবর্তী কোশ্চেনে আসছি। আই আস্কড দ্য স্লো ওয়ার্কার টু গেট আ মুভ। এখানেও একটা ফ্রেজাল ভার্ব তোমাদেরকে চুজ করতে হবে মুভের সাথে। তো এখানে কি হবে? এখানে মুভের সঙ্গে যাবে অপশন নাম্বার বি, ফরওয়ার্ড। এটাও তোমাদের কিন্তু HW থাকলো, একটাও ফ্রেজাল ভার্বের এখানে মিনিং করাবো না, তাহলে তোমাদের কি হচ্ছে, পুরো তোমরা রেডি টু ইট পেয়ে যাচ্ছ সব কিছু, যার জন্য কিন্তু তোমাদের মধ্যে প্রোডাক্টিভিটি কমে আসছে, নিজেরাও একটু খাটো এটার জন্য। চলে আসছি আমাদের লাস্ট কোশ্চেনে। হি পুট ড্যাশ সাম সেভিং টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ।
এখানেও একটা ফ্রেজাল ভার্ব পুট করতে হবে। সে কিছু সঞ্চয় রেখেছিল, তো কি হবে এখানে? হি পুট বাই সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ। তো এভাবেই তোমরা অ্যান্সারগুলি করতে থাকবে, আমাদের সঙ্গে অ্যান্সারগুলিও করো, এবং যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানিও। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তো আমরা সেটা যাতে আরও ভালো করা যায় সেদিকেও লক্ষ্য রাখবো। আর এটার পিডিএফ যদি দরকার হয়, ডেসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও, সেখান থেকে এটার পিডিএফও কিন্তু পেয়ে যাবে। আর সবাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।